মা তার বাঁ পা তুলে থাকেন মহিষাসুরের ওপর, এখানে কিন্তু তিনি তার ডান পা তুলে রয়েছেন। বলো তো কার্তিক ঠাকুরের বাহনের নাম কি? দুর্গাপুজোতে আমরা মা দুর্গাকে কি মিষ্টি খাইয়ে বরণ করি? এবারে আমরা চলে এসেছি আমাদের পুরুলিয়ার বিখ্যাত দেউলঘাটার মন্দির। হ্যাঁ, দেউলঘাটার মন্দিরের দুর্গাপুজো অতি অবশ্যই আমাদের কাছে খুবই আকর্ষণের। আবহাওয়া আজকে খারাপ, কিন্তু মায়ের পুজো যথারীতি প্রাচীন রীতিনীতি মেনেই চলছে। চলুন আমরা ভেতরে যাই, গিয়ে দেখি। আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মূর্তির রং থেকে শুরু করে কৃষ্ণ মূর্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং মূর্তির যে গঠন, হ্যাঁ, সব কিছুই অন্যান্য জায়গার থেকে একটু আলাদা। একটা প্রাচীনত্বের ছাপ রয়েছে এবং যেন কোনো ঐতিহ্যের ধারাবাহিকতাকে এখানে বজায় রাখা হয়েছে। আরেকটা ব্যাপার দর্শকদের উদ্দেশ্যে বলি, যেটা অন্যান্য জায়গাতে আমরা দেখে থাকি যে মা তার বাঁ পা তুলে থাকেন মহিষাসুরের ওপর, এখানে কিন্তু তিনি তার ডান পা তুলে রয়েছেন। পাশে যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, সেগুলোও কিন্তু যথেষ্ট ঐতিহ্যবাহী। তো এইভাবেই বিভিন্ন পুজোর বিভিন্ন মাহাত্ম্য রয়েছে আমাদের পুরুলিয়া জেলা জুড়ে। সেটা জয়পুর রাজবাড়ির পুজো হোক, বা আমাদের এই দেউলঘাটার মন্দিরের পুজো হোক, বা কোনো ক্লাবের পুজো হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই মণ্ডপসজ্জা থেকে শুরু করে মূর্তি, পুজোর রীতিনীতি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম নতুন নতুন তথ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। আশা করি আপনাদেরও ভালো লাগছে। তাই এইভাবেই পুরুলিয়া জেলার বিভিন্ন পুজো সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন আমার পুরুলিয়া নিউজের পর্দায়। সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, বলতে পারবেন বিজয়া দশমীর দিনে মহিলারা মা দুর্গাকে একটি মিষ্টি খাইয়ে বরণ করেন, সেই মিষ্টিটার নাম কি? উত্তরটা মনে হচ্ছে রসগোল্লা। একদম সঠিক উত্তর। সোশ্যাল রেসপন্সিবিলিটি ক্লাব অফ কলকাতা, অঙ্কিত গড়াই ও আমার পুরুলিয়ার পক্ষ থেকে এই লিপস্টিক আর ডিসকাউন্ট কুপনটা আপনার জন্য। বিজয়া দশমীর দিনে মহিলারা কি খেলে? সেদিন সিঁদুর খেলা হয়, সিঁদুর খেলে। সঠিক উত্তর। সোশ্যাল রেসপন্সিবিলিটি ক্লাব অফ কলকাতা, অঙ্কিত গড়াই ও আমার পুরুলিয়ার পক্ষ থেকে এই লিপস্টিক আর ডিসকাউন্ট কুপনটা আপনার জন্য। বিজয়া দশমীর দিন মহিলারা মা দুর্গাকে মিষ্টি মুখ করে, ওই মিষ্টিটার নাম কি? রসগোল্লা। একদম সঠিক উত্তর। সালন আর আমার পুরুলিয়ার তরফ থেকে এই গিফট কুপনটা আপনার জন্য। থ্যাংক ইউ দিদি। এইখানে যে দুর্গা মহিষমর্দিনী রূপে পূজিত হয়, কিন্তু এই দুর্গার বৈশিষ্ট্য আলাদা। অন্যান্য যে দুর্গা পূজা হয় তার থেকে এই দুর্গার যে মূর্তি আপনারা দেখছেন তার ব্যতিক্রম হচ্ছে আমাদের যে পুরোহিত দর্পণ, মা দুর্গার যে ধ্যানের মন্ত্র আছে, সেই ধ্যানের মন্ত্রে উল্লেখ রয়েছে বাম অঙ্গুষ্ঠ মহিষপরি, কিন্তু এই দুর্গার যেটা আপনারা দেখছেন এখানে ডান পা মহিষের উপর আছে। এটা একটা। আরেকটা হচ্ছে যে দুর্গার মাথায় যেটা দেখছেন আপনারা, সেটা হচ্ছে অষ্টদল পদ্ম। তাহলে এই অষ্টদল পদ্ম ব্যবহৃত হতো বৌদ্ধদের আমলে। আর এই যে কি বলে আমাদের যে স্ট্রাকচার যে বিভিন্ন রকম দেখা যাচ্ছে দেউলঘাটাতে, তাতে কেউ বা বলে এটা জৈন মন্দির, আবার কেউ বলে বৌদ্ধ, কিন্তু তার আগেও যে এইখানে হিন্দু দেবদেবীদের যে পুজো হতো তার একটা চিহ্ন রয়েছে। দেখছেন এখানে আপনারা অনাদিদেব মহাদেব। কংসাবতী নদী থেকে যখনই আপনি দেউলঘাটায় প্রবেশ করছেন, সব থেকে প্রথমে আপনি পাবেন সিদ্ধিদাতা গণেশের মূর্তি, তারপরে মহাদেব, তারপরে এই যে বিভিন্ন রকম যে জগদ্ধাত্রী, ভৈরবী, উগ্রচণ্ডা, সমস্ত দেবদেবীর মূর্তি রয়েছে। তাই আনুমানিক যেটা অনেকেই মনে করে বা এখানে যে চিহ্ন থেকে বোঝা যায় যে দেউলঘাটার দুর্গা মূর্তি প্রায় 2000 বছর আগেকার। আর এই যে বাকি যে দুটো মন্দির দেখছেন, এই দুটো মন্দির যে বর্তমানে সরকার কাজ শুরু করেছে, 3টি মন্দির ছিল। ভারত প্রত্নতত্ত্ব বিভাগ কাজ শুরু করার পর 2006 সালে একটি মন্দির ধ্বংস হয়ে যায়। ইদানিং কাজ শুরু হয়েছে, কিন্তু দেউলঘাটা
এত পুরনো মূর্তি বা জগদ্ধাত্রী, সেই মন্দিরের এখনও কোনো কাজ শুরু হয়নি। যে কোনো সময় পড়ে যেতে পারে মন্দিরের বিল্ডিং। কিন্তু এই পুজোকে ঘিরে একদিকে পাশের রাজ্য ঝাড়খণ্ড এবং সুদূর কলকাতা থেকেও বহু মানুষ প্রতি বছর অন্যান্য সময়ের সাথে দুর্গাপূজাতেও তারা আসে। এই 4 দিনও তারা প্রচুর সংখ্যক এসেছে। এবারে আমরা চলে এসেছি জয়পুর রাজবাড়ির দুর্গাপুজোতে। আমাদের জেলার অতি প্রাচীন পুজোগুলোর মধ্যে কিন্তু এই জয়পুর রাজবাড়ির পুজো। দশমী দিনে কবে সিঁদুর খেলা কবে হয়? দশমী দিনে খেলা হয়, বিজয়া দশমী দিনে। একদম সঠিক উত্তর। অপটিভেরের তরফ থেকে এই গিফট কুপনটা আর এই লিপস্টিকটা, আর আমার পুরুলিয়ার তরফ থেকে। দুর্গাপুজোতে আমরা মা দুর্গাকে কি মিষ্টি খাইয়ে বরণ করি? সাদা মিষ্টি খাওয়ানো। ঠিক আছে, সঠিক উত্তর। এটা হচ্ছে আমার পুরুলিয়া ও অঙ্কিত গড়াইয়ের তরফ থেকে আপনাকে এই গিফটটা দেওয়া হলো। ঠিক আছে, আমার নাম মুখর্ণা। কোথায় বাড়ি কোথায়? চৈতন্যী। কটা ঠাকুর দেখা হলো? 4টা ঠাকুর দেখা হয়েছে। আমার পুরুলিয়ার তরফ থেকে একটা কোশ্চেন করা হচ্ছে আপনাকে। প্রশ্ন করা হবে, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনার জন্য রয়েছে গিফট। মা দুর্গার 10টি হাতের মধ্যে একটি হাতে একটি ফুল থাকে, সেই ফুলটার নাম কি? পদ্ম ফুল। একদম সঠিক উত্তর। বিএস শুক্লা অ্যান্ড সান্স আর আমার পুরুলিয়ার তরফ থেকে এই গিফটটা আপনার জন্য।